শেখ, আমরা যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো তা হচ্ছে বর্তমান একটি ট্রেন্ডিং ইস্যু যে নেতা কে হওয়া দরকার, নেতার গুণাবলী বা কোয়ালিটি কেমন হওয়া উচিত, ভালো নেতা হলে কি কি উপকার আছে, মন্দ নেতার উপরে কাছে দায়িত্ব গেলে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলি এখন চারদিকে চর্চা হচ্ছে। আমরা এই সময় আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমত নেতৃত্ব এই বিষয়ে কোরআন এবং হাদিসে গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে, নেতার কোয়ালিটি কি হওয়া চাই, এটা ইনশাআল্লাহ তাআলা পরক্ষণে আমরা জানবার চেষ্টা করব। শুরু করতেন যদি নেতার বা নেতৃত্বের গুণাবলী নিয়ে, এটার গুরুত্ব কতটুকু এই বিষয়ে প্লিজ। ধন্যবাদ জনাব মুফতি সাহেবকে। আপনি সবসময় চমৎকার বিষয় নিয়ে আসেন। আজকেও খুবই যুগোপযোগী বিষয়, সেটি হলো সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব। আপনি যথার্থই বলেছেন, একটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি জাতি, একটি দেশ এবং বিশ্ব শান্তি, নিরাপত্তা, সামাজিক সুবিচার এগুলো সুরক্ষিত হয়। আবার একটি ভুল নেতৃত্বের কারণে একটি উন্নত জাতির ব্যর্থতায় পর্যবসিত হয়। সেজন্য যাতে নেতৃত্ব সংকট না হয়, যোগ্য নেতৃত্ব যাতে থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়াও আমাদের শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা আমরা যে জানি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে পারিবারিক শান্তি দিন, আমাদের স্ত্রী পরিবার পরিজন সকলকে দক্ষতা দিন, তাকওয়া দিন। এরপর বলা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং যোগ্য নেতৃত্ব মুত্তাকিনদের যাতে নেতৃত্ব দিতে পারে, এই ধরনের নেতৃত্বের গুণাবলী এবং সঠিক নেতৃত্ব আপনি আমাদের মধ্যে তৈরি করে দিন। এবং দেখুন, এই যে যেকোনো একজন অধঃপাতিত, নির্যাতিত, নিগৃহীত মানবতাকে মুক্তি দিতে পারে একটি সঠিক নেতৃত্ব। সেই জন্য আমরা কোরআন কারিমে দেখছি আজকে এই যে গাজা সহ ফিলিস্তিনে যেখানে মানবতা যে কি চলছে, হাহাকার চলছে, মানুষের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে, তাদের সে নিগৃহীত, তাদের সে মজলুম জনপদের কি দোয়া সেটি আল্লাহ তাআলা বলেছেন। তারা কি বলছে আল্লাহ তাআলার কাছে, রব্বানা আখরিজনা মিন হাদিল কারিয়াতিয যালিমা, আয় আল্লাহ এই জালিম জনপদ থেকে আপনি আমাদের উদ্ধার করুন। এরপর হচ্ছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, হে আল্লাহ, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে যোগ্য নেতৃত্ব, অভিভাবক আপনি আমাদেরকে দিন। তার মানে একটি যোগ্য নেতৃত্বই কিন্তু এই জালিম জনপদ থেকে জাতিকে মুক্তি দিতে পারে। সেজন্যে আল্লাহ তাআলার কাছে যোগ্য নেতৃত্বের দোয়া চাওয়া হচ্ছে সেখানে। এরপর এই যে সকল নবীরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিডারশিপ কাকে বলে, নেতৃত্ব কাকে বলে, সেটির আদর্শ হিসেবে সমস্ত নবীদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এইজন্য প্রত্যেকটা ভাষাভাষীর কাছে নবী প্রেরণ করা হয়েছে, যাতে কোনো ভাষা নেতৃত্ব থেকে বঞ্চিত না হয়। প্রত্যেকটা জনপদে, কওমে, জাতিতে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, যাতে কোনো জাতি নেতৃত্ব শূন্য না হয়। এমনকি গ্রামে গ্রামে আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছেন, যাতে কোনো গ্রামও নেতৃত্ব শূন্য না হয়। সেজন্য একজন যোগ্য নেতৃত্বের যে প্রয়োজন সেটি আমরা দেখতে পাই। আরো আমরা দেখছি কোরআন কারীমে যখন একটা ভুল নেতৃত্ব, ব্যর্থ নেতৃত্ব, অনৈতিক নেতৃত্ব, সে তাদের যে কি ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে, তাদের কোরআন কারীম আমরা দেখছি সেদিন ভক্তরা বা কর্মীরা বা জাতি বা সন্তান সন্ততি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, ভুল নেতৃত্বের কারণে যারা বিভ্রান্ত হয়েছিল তারা মামলা দায়ের করবে আল্লাহ তাআলার কাছে, বলবে রব্বানা, কোরআন শরীফে আল্লাহ তাআলা রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় আল্লাহ এই মানুষ এবং জিনের থেকে ভুল নেতৃত্বের মাধ্যমে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আয় আল্লাহ আপনার কাছে আবেদন, তাদেরকে আমাদের সামনে হাজির করুন। নাজআলহুমা তাহতা আকদামিনা, দুনিয়াতে আমরা তাদেরকে সম্মান করেছি, স্যালুট করেছি, আজকে যাদের ভুল নেতৃত্বের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আমরা পদদলিত করবো তাদেরকে। লিয়াকুনা মিনাল আসফালিন, তারা ছিল আমাদের মাথার উপরে সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে, আজকে তাদেরকে আমরা অপমান করব, লাঞ্ছিত করব। আরেকটি জায়গায় আমরা দেখছি যে ভুল নেতৃত্বের কবলিত সেই মানবতা আল্লাহ তাআলার কাছে কি আবেদন করবে, রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আয় আল্লাহ এই সব ভুল নেতৃত্বদের তাদের অনুসরণ করে আজকে আমরা ধ্বংসের, আজকে জাহান্নামে আমরা আসছি, আজকে আমরা আপনার রহমত থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ আমাদের আবেদন, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ তাআলা আপনি তাদেরকে ডবল শাস্তি দিন, দ্বিগুণ শাস্তি দিন, ওয়ালা আনহুম লানান কাবীরা, এবং তাদের প্রতি লানত দিন, অভিসম্পাদ দিন, কারণ তাদের কারণেই আজকে আমরা বিভ্রান্ত হয়েছি। তাহলে এই যে আয়াতগুলোর মাধ্যমে আমরা দেখি যে একজন সৎ নেতৃত্বই জাতিকে দিক নির্দেশনা দিতে পারে, মানবতার মুক্তি দিতে পারে
এবং সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আর ভুল নেতৃত্বের কারণে ধ্বংস অনিবার্য, আল্লাহর লানত তাদের কাছে নেমে আসে এবং যাদের এই দুঃখ ও দুর্দশার কারণে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করে।